সো গাইস আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকাল সকাল কলকাতা শহর থেকে, ঠিক আছে। অ্যান্ড আজকের ভিডিওটা করতে গেছিলাম কলকাতায়, অ্যান্ড কলকাতা এক্সপ্লোর করলাম আজকে। সো এখন দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনে 1 নম্বর থেকে আমরা জাস্ট বেরিয়ে তোমরা ভিড়টা দেখো। এখানে বিভিন্ন ধরনের মানুষ, নিত্য নতুন রোজকার দিনের বিভিন্ন ধরনের মানুষের সাথে এখানে দেখা সাক্ষাৎ হয় আর কি। কচুরি এখন হচ্ছে এখানে, আমরা গরম গরম কচুরি খাবো। এদিকে দইও আছে, খাবি নাকি দীপ? গাইস 4টে কচুরি খেলাম, দেন ভাবলাম একটু মিষ্টি মুখ করা যায়, তাই গাইস মিষ্টি দই নিয়ে নিয়েছি, এই যে দই খাচ্ছি। Hey guys, this is Rana and welcome to YouTube channel. So guys, finally চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। and guys আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে যাচ্ছি একটু কাজের সূত্রে শিয়ালদা। সো ভাবলাম অনেকদিন পর যাচ্ছি শিয়ালদা, ঠিক আছে। সাথে দীপও আছে ওইদিকে। ঠান্ডা লাগছে, কটা বাজে এখন? ঠান্ডা লাগছে আমার কাছে, ঠান্ডা লাগছে না। সো যাই হোক, এখন যাবো হচ্ছে শিয়ালদা, ঠিক আছে। কিছু কাজ আছে, তো তাই ভাবলাম তোমাদেরকে ভিডিও করে দেখাই। অ্যান্ড শিয়ালদা যাবো, কী হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করছে, দেখতে থাকো। সো এই ঘড়ি কাটার টাইম হচ্ছে প্রায় এখন 12:30 বেজে গেছে। আর আমাদের 12:35 ট্রেন আছে মধ্যমগ্রাম থেকে, ঠিক আছে। মধ্যমগ্রাম থেকে ট্রেন আছে। সো আমরা মধ্যমগ্রাম থেকে উঠছি ট্রেনে, হৃদয়পুর থেকে উঠবো না। না সো গাইস এখন আমরা যাচ্ছি ভেতরের রাস্তা দিয়ে মধ্যমগ্রামে, ঠিক আছে। সো অনেকদিন পর গাইস যাচ্ছি আবার শিয়ালদাতে। অ্যান্ড কালকে যেহেতু গেছিলাম বাগবাজার, ওখানে গাইস কোনো ভিডিও করিনি। অ্যান্ড আজকে হচ্ছে যাচ্ছি শিয়ালদা, কোনো প্ল্যান ছিল না, হুট করে হয়ে গেল, ঠিক আছে। আমি, দীপ আর সুব্রত, টোটাল 3 জন মিলে আমরা যাচ্ছি আজকে। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ সুব্রত আর দীপ যাচ্ছে, বাট এই সাইডটা দেখো, এই রাস্তাটা নতুন করেছে, ভেতরের রাস্তা। গাইস সত্যি বলতে কি, কালকে গাইস এক্সাম শেষ হয়েছে, তাই ভাবলাম আজকে একটু লেট করে উঠবো। অ্যান্ড সত্যি আজকে দেরি করে উঠেছি, কিন্তু কোনো প্ল্যান ছিল না যে আজকে যাব। হ্যাঁ, আমি আজকে ঘুম থেকে উঠেছি 9:44-এ। সো তারপর দীপকে অ্যান্ড সুব্রতকে ফোন করলাম যে তোদের খবর কি। যাই হোক, ওরা পড়তে গেছিলো অ্যান্ড ওরা আসলো বাড়িতে। হ্যাঁ, 25শে ডিসেম্বরের আগেই ওদেরকে কেক খাওয়িয়ে দিয়েছি। এবারে কথা হচ্ছে যে ওরা এসে আমাকে বললো যে চ ভাই কলেজ স্ট্রিট থেকে ঘুরে আয়। ঠিক আছে, রাজি হয়ে গেছি। বাট পরে আমার বেরালাম যখন, তখন গাইস মনে হচ্ছে আমি আজকে কি করেছিস তুই সকাল থেকে? ব্রাশ করিস না করে তুই আজকে কেক খেয়েছিস, তো সান্টা ক্লজ থেকে ব্রাশ করিস না করে তুই আজকে কেক খেয়েছিস, তো সান্টা ক্লজ থেকে আমাদের কি করেছিস তুই সকাল থেকে? ব্রাশ করিস না করে তুই আজকে কেক খেয়েছিস। আমাদের যেহেতু গিয়ে কেক ফেকও দিয়েছে, আমি বেঁচে তো ব্রাশ করে টাইম পাইনি, ঠিক আছে। না ব্রাশ না করে গাইস আমি টাইম পাইনি সিরিয়াসলি। রাস্তায় তোমরা ভিড় দেখো, ঠিক আছে। দুখানা ট্রেন গাইস আমরা মিস করে ফেললাম, টাইমের মধ্যে ঢুকতে পারলাম না মধ্যমগ্রাম স্টেশনে। এই হচ্ছে এখনকার রাস্তার অবস্থা, মানে বুঝতে পারছি না কেন এত জ্যাম। সো গাইস ফাইনালি জ্যাম পেরিয়ে চলে এসেছি। আর দেখো গরমের মধ্যে টুপি ফুপি পরে আছে, ঠিক আছে, ঘেমে ফেমে গেছে, বিশাল ব্যাপার। যাই হোক, আর এত জ্যাম না রাস্তায়, তার মধ্যে সিগনালে পড়েছিল এই মালটা। আমরা গাইস বেরিয়ে এসেছি, বাট এ দাঁড়িয়ে গেছে, সের জন্য আমাদের ট্রেনটা, দুটো ট্রেন মিস হলো। সে একটা ছাড়ে আবার ট্রেন, তাই তো 10 মিনিট এখনো দাঁড়িয়ে থাকতে হবে। কি ভাই এটা কি জিনিস? সো যাই হোক, চলো মধ্যমগ্রামে চলে এসেছি। এখান থেকে আমরা গাইস ট্রেনে উঠবো এখন, তারপরে যাত্রা হবে শিয়ালদা। গাইজ আমাদের ট্রেন চলে এসছে, অ্যান্ড এই ট্রেনেই আমরা যাবো অ্যান্ড শিয়ালদায় নামবো, দেন আবার ভিডিও স্টার্ট করবো, ঠিক আছে। চলো, ট্রেন চলে এসছে অ্যান্ড যাওয়া যাক। এই জাস্ট নামলাম শিয়ালদা স্টেশনে, ঠিক আছে। অ্যান্ড এখন আমরা আছি শিয়ালদা স্টেশনের বাইরে, একদম 1 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক আছে। আর দমদম ক্যান্টনমেন্টে আমাদেরকে কতক্ষণ দাঁড় করতে হয়েছে? ক্যান্টনমেন্টে মিনিমাম 35 মিনিটের বেশি দাঁড়িয়ে। 35 কি গাইস, 40 মিনিট হয়ে গেছে। ও হচ্ছে ঘুমিয়েই পড়েছিল। এই হচ্ছে শিয়ালদা স্টেশন, কলকাতা শহরে এক ব্যস্ততম শহর হচ্ছে এই শিয়ালদা স্টেশন। বিভিন্ন ধরনের মানুষ এখানে কাজের সূত্রে প্রতিনিয়ত প্রত্যেক দিন এখানে তারা এসে থাকে, অ্যান্ড বিভিন্ন ধরনের মানুষের সাথে এখানে দেখা সাক্ষাৎ হয়। অ্যান্ড দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকটা খুবই জমজমাট একেবারে। আমরা যাচ্ছিলাম ব্রিজের নিচ থেকে। সো এই হচ্ছে আমাদের সামনেই সুব্রত, অ্যান্ড পিছনে আমি অ্যান্ড দীপ ছিল। আর এই হচ্ছে আমাদের বইয়ের দোকান ডেস্টিনেশন। সুব্রত চলে এসছে, অ্যান্ড এই দোকান থেকেই আমরা গাইস আর কি জেরক্স করবো। সো অনেকগুলো জেরক্স আছে, সেজন্য গাইস বাসার থেকে গাইস এখানে এসছে জেরক্স করতে। আমরা কিছু খেয়েছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাজ। যেতে হলে এদিক দিয়ে এখন অটোতে চলতে হবে, হেঁটে হেঁটে যাবো, কি বলিস? সো
তাছাড়া দোকানে এসে দেখলাম যে দোকানদার খাচ্ছেন, তাই ভাবলাম আমরাও খেয়ে আসি। সকাল সকাল যেহেতু বেরিয়েছি, না খেয়ে বেরিয়েছি, তাই ভাবলাম খাওয়া দাওয়াটা আমরাও সেরে ফেলি। এখন গাইস কিছু খেতে হবে আমাদের। ভালো আছো? ভালো আছো? গাইস এই দোকান থেকে আমরা খাবো। সো গাইস এই যে কচুরি এখন হচ্ছে এখানে, আমরা গরম গরম কচুরি খাবো। এদিকে দইও আছে, খাবি নাকি দীপ? ঠিক, হ্যাঁ ওর কাছে আমি 20 টাকা পাই। হ্যাঁ ও খাবে আজকে টাকাটা দিচ্ছে না। না না, আগের দিন কচুরি আমি খাইছি, তুই জানি না কে খাবে। হ্যাঁ ব্যাস, হ্যাঁ হ্যাঁ গাইস 4টে কচুরি খেলাম, দেন ভাবলাম একটু মিষ্টি মুখ করা যায়, তাই গাইস মিষ্টি দই নিয়ে নিয়েছি। এই যে দই খাচ্ছি, অ্যান্ড এদিকে এরা আছে। চিয়ার্স। দেখেছো দেখেছো, এই হচ্ছে এরা। সো গাইস এখানে নাকি দেখতে পাচ্ছি ফিক্সড প্রাইস 99 টাকা নাকি, এখানে 99 টাকায় নাকি ঘুড়ি ফুড়ি সব ঠিক আছে। গাইস ব্রিজের পাশ থেকে হাঁটতে হাঁটতে একদম পুরো ব্রিজের সামনে চলে এসেছি আমরা। এন্ড গাইস এখান থেকে নিল হচ্ছে দীপ, হচ্ছে মুজো নিল কিছু। সো 20 টাকা করে এখানকার মুজো এগুলো। সো কোয়ালিটি খুবই ভালোই ছিল। দীপ এখন পেমেন্ট করছে অনলাইনে। দীপ হচ্ছে বিশাল বড় লোক, বিশাল বড় লোক, একটু মুখটা দেখি। সো ব্ল্যাক কালার নিলি? হ্যাঁ নিনি এখন তো গাইস এই হচ্ছে, না খারাপ না, ভালো লাগছে। জি গাইস আমার ছবি তুলছে। না না লগইন করছে ইউটিউবার। গাইস 25 ডিসেম্বরের জন্য কেনাকাটি করতে চলে এসেছে, টুপি নেবে।